নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলা ডুমুরের রেসিপি। আমরা জানি ডুমুর খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী, আর ডুমুরে রয়েছে বিভিন্ন ঔষধি গুণাগুণ। এখানে যে ডুমুরটা দেখছেন, এটা নিজেদের গাছ থেকে পাড়া অল্প কিছুটা পরিমাণ ডুমুর, আর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা ডুমুর। ডুমুর কাটার পদ্ধতি সম্পূর্ণভাবে এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সমস্ত ডুমুরগুলোকে আমি প্রথম 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। ডুমুর এইভাবে 2 ভাগে ভাগ করার পর ভিতরে যে এই ডুমুরের দানাগুলি দেখতে পাচ্ছেন, এগুলোকে একটি চামচের হাতলের সাহায্যে ভালোভাবে বের করে নিতে হবে। আমি এখানে পটেটো পিলারের অগ্রভাগ দিয়ে ডুমুরের দানাটাকে বের করে নিয়েছি। ডুমুরটাকে ভালোভাবে এইভাবে কেটে নেওয়ার পর একটি বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ডুমুরটাকে দিয়ে দিলাম, যাতে ডুমুরের সমস্ত ময়লা আর আঁশগুলো সহজে বেরিয়ে যায়। ডুমুর কাটার পর যে জলের মধ্যে ডুমুরটাকে ভিজিয়ে দিলাম, সেই জলটাতে কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করিনি। এই জলের মধ্যে যদি হলুদের ব্যবহার করি তাহলে ডুমুরটা সিদ্ধ হতে অনেকখানি সময় লাগবে। ডুমুরটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি আলু টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর একটি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ডুমুর আর আলুটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এখানে হাফ কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা ডুমুর আর আলুটাকে দিয়ে দিলাম। ডুমুর আর আলুটাকে প্রথমে অল্প করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোলাটাকে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে ভেজে নেব সমস্ত উপকরণকে। এরপর 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেওয়া হলো। স্বাদ অনুযায়ী লবণ আর চিনি যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে আবারও একটু কষিয়ে নেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো 1 কাপ পরিমাণ গরম জল। 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেওয়া হবে। এরপরই তৈরি হয়ে গেল ছোলা ডুমুরের রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।